এই তো বন্ধুরা, আমাদের টাবাকসি ফ্রম দার্জিলিং জার্নি স্টার্ট। ছোট ট্রিপ, বাট আমরা এনজয় করি। তো লাস্ট কয়েক মাসের ক্লান্তি কাটানোর জন্য আমরা চলে গেলাম নর্থ বেঙ্গল। আমাদের ডেস্টিনেশন ছিল তাবাকসি আর দার্জিলিং। এই ব্লগটা কিছুটা চেষ্টা করেছি এই দুটো জায়গারই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার। রোজকার বোরিং জীবন থেকে বেরিয়ে আমরা একটু শান্তি খুঁজে নিয়েছি। এখন আমরা আমাদের ভিডিওগ্রাফারকে অনুরোধ করব উল্টো দিকের ভিউটা দেখাতে। আচ্ছা, আগেই বলে দিই, আমাদের তাবাকসির সব ভিডিওতে কিন্তু নদীর আওয়াজ পাবে। আর কেন পাবে না, আমাদের হোমস্টে ওয়াইল্ড অর্কিডের পাশ দিয়ে রাংভাং নদী বয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কিছু ক্লিপস। আমাদের হোমস্টেটা কীরকম দেখতে ছিল, খুবই সুন্দর, খুবই পরিষ্কার। আর এই ওপেন ডেকটা তো আমাদের ফেভারিট, যেখানে বসে আমরা কত চা খেয়েছি, কত গল্প করেছি, কত আড্ডা করেছি। তো প্রথম দিন তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো। সেকেন্ড ডে আমরা কি করলাম দেখে নাও। বন্ধুরা, আমরা এখন রাংভাং নদীতে পা ডুবিয়ে বসে আছি। তোমাদেরকে আগে সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে আগে সামনের ভিউটা দেখাই। এইটা হচ্ছে আমাদের ভিউ, প্রচন্ড স্রোত। এইটা হচ্ছে স্রোত, আর এইটা হচ্ছে আমাদের পা। তোমরাও চলে আসো। এই দেখো একটা ডগো, দেখো। আমি দেখছি নদী ক্রস করে মোটকু। বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আমরা যে তাবাকসিতে আমরা এখন আছি। একটু আগে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, এখন আমরা হাঁটছি। তাবাকসি জায়গাটা অনেকখানি আনএক্সপ্লোর্ড এখন অব্দি। যে অফবিটের যে ভিড়টা হয়, যে মানে অতিরিক্ত লোক হয়, সেই জিনিসটা এখন অব্দি নেই। আর এটা হচ্ছে গিয়ে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে গিয়ে তাবাকসি পার্ক। তো মানে আমাদের হোমস্টেটা ঠিক পার্কের লাগোয়া, এবং এই পার্কের পাশ দিয়ে বয়ে চলেছে রাংভাং নদী। এই হচ্ছে কাজল। তো এইখানে হচ্ছে গিয়ে রাংভাং নদী, এবং এইটা হচ্ছে মূল স্রোত। এই মূল স্রোত থেকে এই যে স্রোত চলে যাচ্ছে, এই যে ওই সাইডে গিয়ে হচ্ছে আমাদের হোমস্টে। এখানে যে আমরা এক্সপ্লোর করতে করতে এখান থেকে তাবাকসি থেকে হাঁটতে হাঁটতে আমরা একটা দারুণ সিনিক বিউটি, এখানে আপনার চূড়া পাহাড়ের নিরিখের একদম নিরিখ পাহাড়ের গায়ে হচ্ছে গিয়ে তাবাকসি পাদদেশ, যেটাকে বলা হয় একদম রিভার প্ল্যান। আর এখানে আমরা একটা শিব মন্দির পেলাম। শিব মন্দিরটা বেশ অদ্ভুত এবং খুব ইউনিক। এই কারণে ইউনিক, শিব মন্দিরটা মানে শিব মন্দিরটা স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে গিয়ে মনেস্ট্রি স্টাইল। আপনারা দেখতে পাচ্ছেন গুম্ফা, মানে জেনারেলি মনেস্ট্রিতে যে স্ট্রাকচার ইউজ করা হয় রুফ গুলোতে, সেগুলো পুরো মনেস্ট্রি স্টাইল। এবারে বুদ্ধিজম মনেস্ট্রি, আর ওদিকে হিন্দুজমের এ হচ্ছে যে শিব, আর এদিকে বুদ্ধিজম স্ট্রাকচার, মন্দিরটাকে বুদ্ধিজম। তো বুদ্ধিজম আর হিন্দুজমের একটা অদ্ভুত মিশ্রণ পেলাম এই মন্দিরটা, শিব ধামটায়। Take this and I will elaborate. ये देख रहे हैं ना? हाँ ये जितना भी हाँ, इसको कहते हैं 3 सुइरो in our language. अच्छा। This one is called needle.
ओके ये नीडल बोलते हैं। हाँ 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 एकदम बहुत एक्सपेंसिव। इसका जो टी बनता है इसको बोलते हैं सिल्वर नीडल अच्छा और सिल्वर टिप्स। ओके, व्हाइट टी भी बनता है। अच्छा उसके साथ साथ इसका फर्स्ट क्वालिटी का बनता है, ये जितना भी यंग प्लांट है। अच्छा 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 और उसके बाद आपको ये बनता है, अभी फर्स्ट फ्लश खत्म हो गया। हाँ आफ्टर दैट विल हैव द सेकंड फ्लश। अच्छा और सेकंड फ्लश थोड़ा बढ़िया रहता है और फर्स्ट फ्लश सबसे बढ़िया रहता है। और यही जाकर फैक्ट्री में आपका बनता है। और दिस कॉस्ट मोस्ट एक्सपेंसिव टी, दिस वन, दिस कॉल्ड नीडल। नीडल नीडल। और ये आप जाते तो ये जैसे मकई बारी का, इट मे बी इंटरनेशनल मार्केट वैल्यू 1 लाख पर केजी। अरे सिल्वर टिप्स। और दार्जिलिंग आई थिंक पूरे नॉट ओनली इंडिया, इवन एशिया इवन ऑन यूरोपियन कंट्रीज में भी और ये चाय का सप्लाई export करता होता है। आपका एक्सपोर्ट सिर्फ यूरोपियन कंट्री। यूरोपियन में मोस्टली यूरोपियन कंट्री, दे डोंट हैव द टी एस्टेट लाइक अस। वाओ, We can't afford the 1 lakh per kg tea ना। সেকেন্ড ডেও শেষ। এবার আমরা রওনা দিলাম দার্জিলিং এর দিকে। মাঝ রাস্তায় একটু লেপচা জগতও ঘুরে নিলাম। আমরা আছি জেলেক থার্গে হোমস্টেতে। আসলে আপনাদেরকে ট্যুর দিই। দিস হোমস্টে হ্যাজ টু বি ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দিস ট্রিপ। খুবই সুন্দর, খুবই গোছালো, খুবই এস্থেটিক, প্লাস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মল রোড। সাথে অ্যাটাচড ব্যালকনি। ভিউ তো দেখো সেরকম পেলাম না, কুয়াশাই দেখতে পেলাম, বাট অল ইন অল ইট ওয়াজ সো গুড। তো জাস্ট হোমস্টেতে চেক ইন করলাম অ্যান্ড লাগেজ রেখে সোজা চলে গেলাম মল রোড। মল রোডে গিয়ে কি করলাম আসছে জাস্ট 2 মিনিটস। বন্ধুরা, আমরা এখন গ্ল্যানারিজ খুঁজতে বেরিয়েছি। তো দেখি কোথায় পাই। জিনিস কিন্তু খুব ওভার হাইপ তাও যাবো, কেন যাবো না, এসছি যখন যাবো। যারা আজকের মল রোড বেশ ভালো লাগছে, এতটা ফাঁকা আজকে নয়, অনেক বেশি ভিড় নেই, আজকে প্রায়ই ফাঁকা। তো যাই দেখি পাই কিনা। প্রথমবার পাহাড় আসা এই দার্জিলিং গ্লেনারিস আর কি পর আসলাম। ভালো ভুটফুন, বলো তোমার এক্সপিরিয়েন্স বলো। আমি প্রথমবার গ্লেনারিজ এলাম, আমি প্রথমবার দার্জিলিং এলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে। এরকম একটা সুন্দর ভিউ দেখাচ্ছি, দাঁড়াও এটা সিনেম্যাটিক মোডে দেখা যাবে, ভিউ দেখাচ্ছি। তো আমরা আউটসাইড বসলাম গ্লেনারিজে, এবার অর্ডার করব, খাবো। দার্জিলিংয়ে টেকনিক্যালি আমরা একদিনই ছিলাম, কিন্তু এই দুপুর থেকে বিকেল অবধি সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা খালি হাঁটছি, মল রোড এক্সপ্লোর করছি, গ্লেনারিজ, ক্লক টাওয়ার, আরও না জানি কি প্লাস ওয়ার্ল্ড কাপ চলছে, তো ফ্ল্যাগস দেখতেই পাচ্ছ। আর এই এক্সপ্লোর করতে করতেই আমাদের কখন রাত নেমে গেল আমরা বুঝতেও পারলাম না। বাট দ্য ট্রিপ ডাজন্ট এন্ড হিয়ার। দেখো পরের দিন সকালে কি করলাম। বন্ধুরা, ধুধু কুয়াশা, আর এই ধুধু কুয়াশায় আমরা চলেছি স্টেশনের নাম কি? দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন কেন? কারণ আমরা আজকে যাচ্ছি টয় ট্রেনে। আমারও ফার্স্ট টাইম, দুধকুনেরও ফার্স্ট টাইম, তাই তো? আচ্ছা, আমরা ফার্স্ট টাইম টয় ট্রেনে চড়বো। সকাল সকাল টয় ট্রেন জার্নি, স্টিম ইঞ্জিন, ছাইয়া ফিলিং। আমরা বসে বেরোচ্ছি ট্রেনে। আমাদের সিট হচ্ছে কি 9-10।
9-10 সিটে বসে পড়েছি, ওয়েট করছে এখন ট্রেন কখন ছাড়বে। 9:25 টাইম, 9:25 হয়ে গেছে যদিও বা। না হয়নি, হয়ে গেছে? আচ্ছা, আমার ঘড়ি ফার্স্ট। 3 মিনিট ফাস্ট 2 মিনিট বাকি 9:25 হতে, লেটস সি। এখনো ইঞ্জিন লাগেনি। আমরা এখন বাতাসিয়া লুপে, এই টয় ট্রেন থেকে জাস্ট নামলাম। চলো চলো চলো, এখন আমরা ওয়াশরুম খুঁজতে গিয়ে বেরিয়েছি। বাতাসিয়া লুপে মিশন ওয়াশরুম। মিশন ওয়াশরুম কমপ্লিট। এবার আমরা আশেপাশে ঘুরছি, আর একটু আগে গিয়ে দেখাচ্ছি। আগে এই যে এটা ঘোড়া, ক্যামেরাটা যদি ঘোরানো হয়, এই যে এইখান থেকে পুরো রেঞ্জ দেখা যায়। হ্যাঁ, এখন তো মেঘ। আর এখন তো নেই। আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো স্টল আছে। টয় ট্রেন আমাদের। আমাদের সামনে রয়েছে, আর পেছনে অনেকগুলো স্টল আছে। এই স্টল থেকে আপনি শপিং করতে পারেন। দারুণ দারুণ লাগলো। বাতাসিয়া লুপটা আমি আগে এসেছি। ও, আমি প্রথমবার হ্যাঁ, মামের কেমন লাগবে? আমার তো ভালো লাগলো। না, এই আরো ভালো লাগবে তুমি যদি অক্টোবর নভেম্বরে আসো। বাতাসিয়া লুপটা পুরো ফুলে ভরে যায়, ফুলের গার্ডেন। এখন ফুল নেই। তাহলে আসবো আবার অক্টোবরে। অক্টোবর নভেম্বর বা স্প্রিং টাইম হচ্ছে সবচেয়ে বেস্ট বাতাসিয়া লুপ আছে। টয় ট্রেনের জার্নি শেষ, একটা শেষ কফি খেলাম কেভেন্টার্সে, দিয়ে রওনা দিলাম এনজিপির জন্য, কারণ এই দিন রাতে আমাদের ছিল ট্রেন। তো এইটুকুই ভ্লগ, জানিও কেমন লাগলো। আমরা ভ্লগ করার জন্য না, আমাদের মেমোরিটাকে ডিজিটালি লক করার জন্য এই ভিডিওটা বানিয়েছি। জাস্ট এইটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কি একদম আমার জ্যাকেট। এভাবে কি দার্জিলিং আছে? ঠান্ডা লাগছে মাথায়, মাথায় সবথেকে বেশি ঠান্ডা লাগে। মাথাটা প্রোটেক্ট করতে হয়, এইখানে তো ব্রেন, হ্যাঁ, এটাই যদি ফ্রিজ হয়ে যায় তাহলে কিছুই ঘড়িটা কাজ করবে আমার, না। জ্যাকেটটা আমার, জামাটা আমার, ওর কোনটা ওর? আমি নিচে আমার।